হ্যালো এভরিওয়ান, আজকে তো সানডে। তো সানডেতে কী করা যায়? তো সানডে সকাল সকাল আমি চলে গেছিলাম বাজারে একটু বাজার করতে। তো বাড়িতেই দিয়ে যায় মাংস আমাকে ফোন করলে, কিন্তু আজকে ভাবলাম নিজেই যাই বাজারে। তো গিয়ে দেখো নিয়ে এসেছি মুরগির মাংস আর পাঁঠার মাংস। আর আজ আমার রান্নাঘর থেকে কী কী বেরিয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করি। চলো, আজকে কিন্তু খাবারের সাথে সাথে রেসিপিটাও একটু শেয়ার করে দিয়েছি। আজ বানিয়েছিলাম চিকেন বিরিয়ানি। বিশ্বাস করো, অসাম হয়েছিল খেতে। মানে আমি নিজেও ভাবিনি যে এত ভালো হবে। তো আমার দেওর বলল অনেক দিন পর খুব ভালো একটা বিরিয়ানি খেয়েছি। আমার বোন এসেছিল, সেও খেয়ে বলেছে দারুণ হয়েছে। আর আজকের বিরিয়ানিটা না, আমি এর আগেও বিরিয়ানি করেছি অনেকবার, কিন্তু আজকের বিরিয়ানিটা একদম অন্য প্রসেসে করেছি। তো প্রথমে আমি গরম জল বসিয়ে দিয়েছি হাঁড়িতে, আর চালটাকে ধুয়ে নিয়েছি, আর তার জলের মধ্যে আমি কিছু মশলা দিয়ে দিয়েছি। আর এখানে আমি সাদা তেল আর ঘি গরম করে পেঁয়াজটাকে কুচি কুচি করে মানে বেরেস্তার মতন করে ভেজে নিয়েছি। আর আগে যে রেসিপিটা করেছিলাম সেটার থেকে কিন্তু এটা একদমই আলাদা আর একদমই অন্যরকম। আর হচ্ছে এই রেসিপিটা আমি আজকে ফার্স্ট টাইম করেছি, মানে এই প্রসেসে। তো দেখো কীরকম হয়েছে। তো এখানে পেঁয়াজগুলোকে আমি ভালো করে ভেজে নিয়েছি। কিছুটা পেঁয়াজ আমি তুলে রেখেছিলাম, আর বাকি পেঁয়াজটা আমি কড়াইতে নাড়াচাড়া করেছিলাম। হ্যাঁ, আর এটা কিন্তু সাদা তেল আর ঘিতে করেছি পুরোটা। এর মধ্যে এবার আমি জল দিয়ে দিয়েছি। জলটার পরিমাণটা বেশ খানিকটা করে বেশি করে দিয়েছি। তাতে কি এর মধ্যে আমি আলু দিয়ে দেবো। আলুটাকে না পুরো প্রায় 60% 70% এখানে বয়েল করে নেব। তারপর আমি আলুটাকে ভেজেও নিয়েছিলাম। কারণ হচ্ছে তোমরা যদি চাও পুরো বয়েল করতে, কারণ আলুগুলো বেশ বড় বড় ছিল, তো সেজন্য আমি বয়েল করে নিয়ে তারপর আবার ভেজে আবার কষিয়ে নিয়েছিলাম। আর এখানে দেখো নুন হলুদ দিয়ে দিয়েছি যাতে আলুগুলোর কালার হয়ে যায়। আর আলুটা কিন্তু অনেকটাই ভাজা হয়ে গেছে। পাশে এই যে আলুটা ভাজবো, আর এই জলের মধ্যেই আমি আবার মাংসগুলো দিয়ে দেবো, যাতে মাংসগুলো ভালো মতন সিদ্ধ হয়ে যায়। ওই যে বললাম প্রসেসটা একদমই আলাদা করে করেছি। এবার একটু অন্যরকম করে করেছি। আশা করি তোমাদেরও ভালো লাগবে, এভাবে করে খেয়ে দেখো। আর হ্যাঁ, বিরিয়ানি করাটা মানে ইনগ্রিডিয়েন্টস জোগাড় করে সব কিছু করতে একটু সময় লাগে, কিন্তু করতে হয়ে যায় কিন্তু খুব ঝটপট। আর হ্যাঁ, এর মধ্যে আমি পেঁয়াজ আর রসুন বাটা, লঙ্কার গুঁড়ো আর বিরিয়ানি মশলাটা দিয়ে দিলাম। তাতে কি মাংসের ভেতরে আস্তে আস্তে এই ফ্লেভারগুলো ঢুকবে। আর এখানে আমি দুধের সাথে আমি কেশরটাকে ভিজিয়ে নিয়েছি। আর আরেকটা বাটিতে আমি কেওড়া জল, যেহেতু আমার কাছে গোলাপ জল ছিল না, কেওড়া জল, মিঠা আতর আর বিরিয়ানি এসেন্স বলে একটা আছে আমার কাছে, সেটা আমি দিয়ে দিয়েছি। তোমরা চাইলে স্কিপ করে যেতে পারো, যারা মিঠা আতরের গন্ধ অনেকটা পছন্দ করো না তারা কিন্তু স্কিপ করে যেতে পারো। তো এগুলো আমি একটা বাটিতে রেডি করে নিয়েছি। এই মিঠা আতরের জলটা আমি কিন্তু মাংসের মধ্যে একটুখানি দিয়ে দেবো, তাহলে গন্ধটা বেশ ভালো হবে। আর হ্যাঁ, আর টক দই। এই টক দইটাও কিন্তু আমি ওই প্যাকেটের মধ্যেই ভালো করে না ওই ঝাঁকিয়ে একদম গুলিয়ে নিয়েছিলাম, যাতে পরে টক দইটা একদম হয়ে যায়। তো এখানে দেখো আমার ঝোলের গ্রেভিটা কিন্তু অনেকটা ফুটে গেছে। এবারে আমি গরম মশলা দিয়ে দিলাম আর টক দই দিয়ে এটাকে ভালো করে আবার কষাবো। আর বলেছিলাম আলুগুলো দিয়ে দিয়েছি। আর এখানে দেখো অনেকটা কালার চলেও এসছে। এবারে আমি আরও বিরিয়ানি মশলাটা দিয়ে দিলাম। কারণ আমি আর হাঁড়িতে বা কোনো প্যানে যেখানে বিরিয়ানিটা দেবো, লেয়ার করবো, সেখানে কিন্তু আর মশলাটা দেবো না, কারণ বেশি গন্ধ যায়। আর হ্যাঁ, এখানে একটু গুঁড়ো দুধ ইউজ করছি। এটা একটু নতুনভাবে করেছি, কারণ অনেকেই বিরিয়ানিতে খোয়া দেয়, তো আমার কাছে খোয়া নেই, এই জন্য আমি খোয়া ইউজ করিনি। তো আলু বোখরা থাকলে দিতে পারো, তো আমার কাছে সেটাও নেই, আমি সেটাও দিইনি। এবারে ওই একটু পেঁয়াজ কুচি যে ভাজা ছিল ওটা আমি দিয়ে দিয়েছি, আর হাঁড়িতে আমি লেয়ারিং করবো। এবার তোমাদের যদি ননস্টিকের প্যান থাকে তোমরা তাতেও করতে পারো। এবার হাঁড়িতে প্রথমে আমি ওই গ্রেভিটা দিয়ে একটু মাংস দিয়ে আমি হাঁড়িটার নিচটাতে দিয়ে চালগুলো দিয়ে ভাতগুলো দিয়ে দিয়েছি, আর ওখানে একটু কেশর ভিজানো দুধ দিয়ে দিয়েছি। এবার দিয়ে এর মধ্যেও আমি আবার একটু গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি, কারণ ওই যে বললাম আমার কাছে খোয়া নেই, সেই জন্য আমি একটু গুঁড়ো দুধটা দিয়ে দিয়েছি। বিশ্বাস করো, একদম বাজে লাগবে, ভীষণ ভালো লাগবে, ভীষণ ভালো। আর আমি যেহেতু একটু চিনিটা দিয়েছি, কিন্তু চিনিটা কমই দিয়েছি একদম, তো সেজন্য আমি দিয়ে গুঁড়ো দুধটা একটু বেশি করে দিলাম। আর এবারে আমি হাঁড়িতে লেয়ারিংয়ের জন্য বসিয়ে দিলাম। একবার তো দেখিয়ে দিলাম, তারপরে ভাত দিয়ে আমি আবার চিকেনগুলোকে দিয়ে দিয়েছি। চিকেনের ওপরে আমি আবার ভাত দেবো। হ্যাঁ, বুঝতে অসুবিধা হলে, কারণ আমি নিজের ভিডিওটা নিজে করি, তো একটু ক্যামেরাটা এদিক ওদিক হয়েই যায়। তো দেখো আমার লেয়ারিংটা পুরো হয়ে গেছে। এবারে আমি ওপর দিক দিয়ে ওই আলুগুলো দিয়ে, ওপরে ঘি দিয়ে, আর হচ্ছে একটু গ্রেভি দিয়ে, আর যেটা পেঁয়াজ বেরেস্তার মতো করে ভাজা ছিল ওটা দিয়ে
দমে দিয়ে দিয়েছিলাম। আর হ্যাঁ, দমে দেওয়ার সময়টা আমি ভুলে গেছিলাম দেখানোর জন্য। আ ১ম এ ৫-৭ মিনিট আমি একটু ফুল আঁচে দিয়ে দিলাম। কারণ যেহেতু ইয়ে হয়ে যাবে, নাহলে পুড়ে যাবে তলটা। তারপরে আমি একদম মিডিয়াম, একদম আঁচ কমিয়ে দিয়ে আবার ৫-৭ মিনিট, মোটামুটি ২০-২৫ মিনিট মতো থাকতে হবে। আর এরপরে দেখো আমি বিরিয়ানিটা কিন্তু বের করে নিয়েছি। ওই যে বললাম, সবাই বলেছে অসাধারণ হয়েছে খেতে, অসাধারণ হয়েছে। মানে আমি নিজেও ভাবিনি এত ভালো হবে। আর এই যে মাটন, এগুলো কিন্তু খাওয়া সবার শেষ, খাওয়ার পরের এই ভিডিওটা। থ্যাংক ইউ।